আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে পিডিএফ ফাইলকে ওয়ার্ডে কনভার্ট করবেন। তো এটা আমরা অনেকেই চেষ্টা করি পিডিএফ ফাইলকে ওয়ার্ডে কনভার্ট করার জন্য, অনেকে অনেক ওয়েব ইউজ করে থাকেন। তো আমি আজকে সিম্পলি দুটো পদ্ধতি দেখাবো, যে পদ্ধতিতে আসলে সফটওয়্যারের সাহায্যে আমরা এটা করব। তো পিডিএফ ফাইল থেকে ওয়ার্ডে কনভার্ট করাটা যতটাই সহজ, ততটা সেই কনভার্ট করা ফাইলে কাজ করা ততটাই কঠিন। কেন বলছি আসুন আপনাদেরকে দেখাচ্ছি। অনেকে হয়তো আপনাদেরকে মিথ্যা আশ্বাস দেবে, আসলে মিথ্যা আশ্বাস দিয়ে লাভ নেই। তো আপনাকে আমি সেটা আপনাদের কিছু পরে দেখাচ্ছি। তো আসুন, এই আমি ডেস্কটপে দেখুন একটা ফাইল রেখেছি, এই ফাইলটাকে আমি কনভার্ট করতে চাচ্ছি। তো এটাকে কনভার্ট করার জন্য আপনার কী লাগবে? আপনার লাগবে মূলত দুটো সফটওয়্যার। আপনার একটা হলেও হবে, আমি দুটো সফটওয়্যার দিয়ে আপনাদেরকে দেখাবো। প্রথমত হচ্ছে পিডিএফ এক্সচেঞ্জ এডিটর। এটা একটা পেইড ভার্সন সফটওয়্যার। তো এটার সাহায্যে আপনাকে এটা ইউজ করতে হবে। তো আমরা নিশ্চয়ই যারা বাংলাদেশে আছি তারা নিশ্চয়ই পেইড ভার্সন সফটওয়্যার টাকা দিয়ে কিনে আমরা ইউজ করি না, তাই না? বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করে আমরা ইউজ করে থাকি। তো যাই হোক, সেসব বই আমি আপনাদেরকে বলবো না, আপনারা কীভাবে এটা পাবেন সেটা আপনারা নিজেরাই খুঁজে নেবেন। তো আসুন, এই পিডিএফ ফাইলটা আমি রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ পিডিএফ এক্সচেঞ্জ এডিটর দিয়ে ওপেন করছি। এটা একটা মোটামুটি ভালোই বড় সাইজের ফাইল, এখানে 28টা পেজ আছে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ফাইলে যাব। ফাইলে যে সেভ অ্যাজ ক্লিক করব। সেভ অ্যাজে ক্লিক করলে সেভ অ্যাজ ডায়ালগ বক্স আসছে। এখান থেকে আমি লোকেশন আর ডেস্কটপ দেখে দিচ্ছি, ডেস্কটপে আমি সেভ করব। এবং সেভ অ্যাজ টাইপে আমি DOCX দেখিয়ে দিচ্ছি, যেটা ওয়ার্ডের লেটেস্ট এক্সটেনশন। ওকে, তো আমি এখন সিম্পলি সেভ দিচ্ছি। জি, আমার কনভার্ট হয়ে গেছে, এটাকে মিনিমাইজ করে রাখছি। দেখুন ফাইলটা সেম নামে ফাইলটা সেভ হয়েছে, নতুন করে ক্রিয়েট হয়েছে। তো আমি ফাইলটা এখন ওপেন করছি ওয়ার্ডে। দেখুন, আমি কেন বলেছিলাম যে আসলে ততটা সহজ নয়। দেখুন কনভার্ট ঠিকই হয়েছে। দেখুন ব্যাপারটা কি হয়েছে, ব্যাপারটা হয়েছে যেটা আপনি নিশ্চয়ই চাইবেন না যে ওয়ার্ডে এরকম থাকুক। কিছুটা হেজি মনে হচ্ছে, এই যে এটা ভেঙে গিয়েছে। আপনি টেক্সটগুলো ঠিকই পাবেন, কিন্তু ফরম্যাটটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে। তো এই ফরম্যাটগুলো ঠিক করার জন্য আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডে কিছুটা দক্ষ হতে হবে। কিছুটা দক্ষ হলে আপনি এগুলোকে ওভারকাম করতে পারবেন। সে বিষয়ে আমি আজকে আর আলোচনা করব না, সেটা হয়তো অন্য একদিন আমি আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, আপনি কিন্তু কনভার্ট করতে পারলেন। আমার এখানে পেজ ছিল 28টা, কিন্তু এখন দেখুন কনভার্ট করার পরে এটা 55টা পেজ হয়ে গিয়েছে। তো কিছু এই অতিরিক্ত এসছে, এই যেমন এটা অতিরিক্ত আসছে, এটা অ্যাকচুয়ালি এই পেজেই ছিল, তো এটা নিচে নেমে আসছে। তো এটা গেল একটা ব্যাপার। হ্যাঁ, তো আপনারা দেখতেই পেয়েছেন যে এটা আমি কনভার্ট করতে পেরেছি। তো এটা আমি সিম্পলি ক্লোজ করে দিচ্ছি। তো এটা আমি এখন এই ব্যাপারে আর কিছু বলবো না। তো এই যে এখন এই ফাইলটাকে আমি আবার নতুন করে কনভার্ট করব। ফাইলের উপর কার্সর নিয়ে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে দেখুন এবার আমি করব কি, এবার আপনার প্রয়োজন এবিবি ফাইন রিডার বলে একটা সফটওয়্যার আছে। এই সফটওয়্যারটা আপনি নামিয়ে নেবেন। এটাও একটা পেইড ভার্সন সফটওয়্যার এবং এটা বহুল প্রচলিত একটা সফটওয়্যার, খুবই পপুলার। তো এইটাও আপনি টাকা দিয়ে নিশ্চয়ই কিনবেন না, কিন্তু কীভাবে আপনি এটা ইউজ করবেন সেটা আপনি নিজেই ভেবে নেবেন। আমি এই ব্যাপারে কিছু বলবো না। তো যাই হোক, আপনি যখন এই সফটওয়্যারটি ইনস্টল করবেন, ইনস্টল করা ওইটা আমি বলছি না, আপনারা সবাই পারবেন, খুবই সহজ। তো ইনস্টল করার পরে যদি আপনার সফলভাবে ইনস্টল হয়ে থাকে সফটওয়্যারটা, তখন আপনি পিডিএফ ফাইলের উপর রাইট বাটন ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। এবিবি ফাইন রিডার 12 বা 11 যেটাই হোক না কেন, যে ভার্সনই হোক, এরকম একটা অপশন আসবে। তো অপশন আসলে আপনি ডান দিকে দেখুন 4টা অপশন আছে। 4টা অপশনের থেকে প্রথম অপশনটা আপনি নির্বাচন করুন, কনভার্ট ইনটু মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। তো আমি ক্লিক করছি। একটু সময় নেবে, এটা একটু সময় নেয় সফটওয়্যারটা। 28টা পেজ, আমি হয়তো আপনাদেরকে ছোট একটা ফাইল নিয়ে দেখাতে পারতাম, তো আমি সেটা করিনি। আপনারা পুরোটাই দেখুন, এটার মধ্যে কী সমস্যা আছে, কী সমাধান আছে বা করা যায় কি যায় না, এটা আপনারা নিজেরাই দেখুন, প্র্যাকটিক্যালি দেখুন। মিথ্যা আশ্বাসে আমি আসলে বিশ্বাসী নই। একটু ধৈর্য ধরুন।
কনভার্ট হয়ে গেছে, এখন সে মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন করার চেষ্টা করছে। দেখুন বন্ধুরা, এও কিন্তু কনভার্ট করতে পারলো। মজার ব্যাপার কি জানেন, এক একটা সফটওয়্যারের আপনার অ্যাবিলিটি এক এক রকম। আমি যখন এক্সচেঞ্জ এডিটর দিয়ে আমি কনভার্ট করেছিলাম, তখন কিন্তু আপনার মোর দেন আপনার অনেকগুলো পেজ হয়েছিল। কত আমি সেটা একটু দেখে নিতে পারি। এখানে আপনার পেজ হয়েছিল 55। ওকে, যখন আমরা এবিবি ফান্ডেড দিয়ে এটাকে কনভার্ট করলাম, তখন এটা পেজ হয়ে গেছে 30। বাট অ্যাকচুয়াল যে পেজ সেটা হচ্ছে আপনার 28। দ্যাট মিনস আপনি যদি এবিবি ফান্ডেড দিয়ে কনভার্ট করেন, এটা মোটামুটি একটা ভালো আপনি একটা রেজাল্ট পাবেন, তাই না? আমার 28টা পেজের মধ্যে সে কনভার্ট করে 30টা পেজে আসে। দ্যাট মিনস এটা আপনার অ্যাকসেপ্টেবল এবং এটার অ্যাকুরেসি অনেক ভালো। তো আপনারা এটা কিনে হোক বা যেভাবে হোক, আপনারা এটা আপনাদের সঙ্গে রাখার চেষ্টা করবেন। তো এটা মোটামুটি কনভার্ট হয়েছে। আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এটাকে আপনি ইচ্ছা করলে বোল্ড করতে পারবেন, আইটালিক করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন। আমরা তো টাইমস নিউ রোমান ইউজ করি, তাই না? TIMES টাইমস নিউ রোমান। ফন্ট হচ্ছে 12, যদি আমরা স্ট্যান্ডার্ডটা মেনশন করি। এটাকে আমি আমার নর্মাল করে দিচ্ছি। তো এই হলো ব্যাপার। কিন্তু বন্ধুরা, এখানে যদি আপনি দেখেন, এখানে অনেক কিছু একটু ভেজাল আছে। তো এগুলো আসলে আপনাদের হয়তো আমি হতাশ করছি। এখানে এগুলো যখন আপনি কপি করে যখন আরেকটি জায়গায় নেবেন, সেটা তো হয়তো অন্য একটা আলোচ্য বিষয়, কিন্তু আমি ছোট করে দেখাচ্ছি। যখন আপনি এখানে পেস্ট করবেন, এটার ফরম্যাটটা কিন্তু অনেক সময় চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এখন হয়তো চেঞ্জ হচ্ছে না, অনেক সময় চেঞ্জ হয়ে যায়। যদি ইমেজ থাকে বা অন্য কিছু থাকে তো চেঞ্জ হয়। তো ওগুলো আশা করি আপনারা পারবেন, যাই হোক সমস্যা নাই। তো এই হলো ব্যাপার। এটাই আমি মূলত আজকে আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম। তো আপনারা চাইলে এভাবে কোনো পিডিএফ ফাইলকে কনভার্ট করতে পারবেন। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং এই ভিডিওটি উপভোগ করার জন্য। আসসালামু আলাইকুম।